আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি আইসিটি লেকচার 8 নিয়ে। তোমাদের তৃতীয় অধ্যায়ের আমরা সংখ্যা পদ্ধতির কনভার্সনটুকু এর আগের ক্লাসে শেষ করেছি। আজকে ইনশাল্লাহ তোমাদেরকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে সংখ্যার যোগ কিভাবে করতে হয় তা শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। তোমরা যে যেখানেই আছো, যারা যোগদান করছো, ক্লাসটিকে শেয়ার করে দাও যেন সকলেই এই মুহূর্তে যারা উপস্থিত না এই ক্লাসটি পরবর্তীতে দেখতে পারে। তো আমি দেখে নিয়েছি যে সব কিছুই সাউন্ড সব ঠিক আছে। তোমাদের কোনো প্রবলেম যদি ফেস করো তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলোর সলভ করার জন্য। আজকে আমরা দুটি সংখ্যার যোগ কিভাবে করতে হয় তা দেখব ইনশাল্লাহ। তোমাদেরকে 4 ধরনের সংখ্যা পদ্ধতি যেহেতু আমরা আলোচনা করেছি, 4 ধরনের সংখ্যা পদ্ধতিতেই একটি নির্দিষ্ট নিয়মে যেন যোগ করা যায় সেই ভাবেই আমি চেষ্টা করব বোঝাতে। তার আগে আমরা ছোট ক্লাস থেকে যোগ শিখে আসছি ডেসিমেল সংখ্যার যোগ। কিভাবে দুটি ডেসিমেল নাম্বার যোগ করতে হয় তা তোমরা সকলেই জানো। আগে আমরা দুটি ডেসিমেল সংখ্যার যোগ দেখি। আমি যে কোনো দুটি ডেসিমেল সংখ্যা নিয়ে নিচ্ছি, সকলেই প্রস্তুত হও, খাতা কলম নিয়ে রেডি থাকো। যে কথাগুলো মনে হবে লিখে রাখার মতো তোমরা লিখে রাখবা। আমি আরেকটু সময় আলোচনার জন্য নিচ্ছি, তোমরা অনেকেই ব্যস্ত আছো রুল লিখতে, লিখে নাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জিজ্ঞেস করেছে খান ফারদিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কথোপকথন রেখে তোমরা রুলটা লিখে সবাই উপস্থিত হও, জয়েন করো। ওয়ালাইকুম আসসালাম। সবাই খাতা কলম নিয়ে রেডি আছো তো? আমি শুরু করছি, লক্ষ্য করো। প্রথমেই দুটি ডেসিমেল নাম্বার নিচ্ছি। তোমরা জানো ব্র্যাকেট দিয়ে এখানে 10 দিলেই ডেসিমেল সংখ্যা বোঝায়। ধরো পয়েন্ট যুক্ত দুটি সংখ্যা নিচ্ছি, 9570 পয়েন্টের পর 062, এটা একটা নাম্বার। আরেকটা ডেসিমেল নাম্বার নিচ্ছি, সেটাও পয়েন্ট যুক্ত। এখন তোমরা জানো দুটি সংখ্যা যদি যোগ করতে হয় তাহলে পয়েন্টের বরাবর পয়েন্টটাকে রাখতে হবে। ধরো এর পয়েন্টের পর এখানে আছে 97, এখানে পয়েন্টের পরে 3 অঙ্ক, এখানে পয়েন্টের পরে 2 অঙ্ক, কিন্তু পয়েন্টের বরাবর পয়েন্ট রাখতে হবে। দেন ডানে এবং বামে তোমাকে মিলাতে হবে। যেমন ধরো এই সংখ্যাটি, এই দুটি সংখ্যাকে যোগ করতে হবে। যোগ, তাহলে যোগফলটা কি দাঁড়াবে? লক্ষ্য করো, তোমরা এটা অনেক ছোট ক্লাস থেকে জানো, এখানে তোমাদেরকে বোঝানোর মতো তেমন কিছুই নাই। তারপরেও আমি ডেসিমেল নাম্বারেরই যোগফল অলরেডি মনে হয় তোমরা লিখে ফেলেছ। আমি যোগফল চাই না, তোমাদের কাছে লিখে দেখাতে হবে না, তোমরা শুধু আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। এই ডেসিমেল নাম্বারের যোগের যে নিয়মটা,
এই নিয়মটা আমি যতটুকু আলোচনা করব খুব মনোযোগ সহকারে তোমরা খেয়াল রাখো, বোঝার চেষ্টা করো। আশা করি বাকি 3 পদ্ধতির যোগ তোমরা খুব সহজেই পারবে। শুধু আমার সাথে তোমরা লেগে থাকো। পয়েন্টের বরাবর পয়েন্ট রাখার পর দেখো ডান দিকে এখানে 2 অঙ্ক, এখানে 3 অঙ্ক। পয়েন্টের ডানে যদি কোনো অঙ্ক না থাকে, যেমন 2 এর বরাবর কেউ নাই, মনে মনে আমরা 0 ধরে নিব। তোমরা জানো হয়তো বা পয়েন্ট যুক্ত সংখ্যার সর্বডানে, মাঝে কোথাও না, সর্বডানে 0 দেওয়া যায়, সর্ববামে 0 দেওয়া যায়। এই কথাটা মনে রাখতে হবে, প্রয়োজনে নোট করে রাখো। তোমরা সকলেই জানো এটা। পয়েন্ট যুক্ত সংখ্যার সর্বডানে 0 দেওয়া যাবে, সর্ববামে 0 দেওয়া যাবে। মেহেদি রহমান লাবিব, তুমি আরেকজনকে ভালো মন্দ জিজ্ঞেস করছো, ক্লাসে মনোযোগ দাও, দয়া করে ক্লাসে মনোযোগ দাও। ক্লাসের ভিতরে উপস্থিত হয়ে কথোপকথন নয়। ব্যক্তিগতভাবে ক্লাস শেষ করো, সারাদিন চ্যাটিং করো, কোনো কিচ্ছু আসে যায় না, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার চোখের সামনে যখন এরকম ঘটবে, এটা কিন্তু আপত্তিকর, খারাপ দেখা যাচ্ছে। প্লিজ এখানে শুধুমাত্র তোমার নাম রোল লিখে, যদি ক্লাস সম্পর্কিত কোনো কথা থাকে সেগুলো লিখবা। এছাড়া দয়া করে তোমরা অন্য কোনো কথা এখানে লিখবা না, প্লিজ মনোযোগ রাখো প্লিজ। তাহলে পয়েন্ট যুক্ত সংখ্যা সর্বডানে 0 দেওয়া যেতে পারে, সর্ববামে 0 দেওয়া যেতে পারে। 0 দিয়ে কি করব? বরাবর, কার বরাবর কে, এটা আমরা আইডেন্টিফাই করব। ওকে, সর্বপ্রথম 2 এর সাথে 0 এর যোগ করতে হবে। যোগফল তোমরা জানো 2। এরপরে তার বামে 6, 7, 7 আর 6 যোগ করলে 13 হয়। এখানেই বোঝার বিষয়, তোমরা 13 হলেই এই ডান পাশের 3কে কেটে এখানে নামাও। হ্যাঁ, আমিও তাই করি। 13-র 3 নামবে, হাতে থাকে কত? 1। এই হাতের 1 তার বামের ঘরে এখানে গিয়ে যোগ হয়, অর্থাৎ 9, 0 আর 1, অর্থাৎ 10। 10-এর আবার 0 নামে। এখন আমরা যে ডান পাশেটা করে সংখ্যা লিখছি, কখন লিখি ডানে, এই জিনিসটা বুঝতে হবে। কখন ডান পাশের অঙ্কটাকে কেটে নামাই আর বামেরটাকে হাতে আছে বলি, এতটুকু কথা বুঝতে হবে। আমি বলছি লক্ষ্য করো। কেমন সংখ্যা? ডেসিমেল সংখ্যা। ডেসিমেলের বেস কত? 10। মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো প্রয়োজনে লিখে রাখো, নোট রাখো। যখন ডেসিমেল সংখ্যার সাথে ডেসিমেল সংখ্যার যোগ করব, তখন প্রত্যেক 2 অঙ্কের যোগফল যদি এই বেজের সমান হয় বা তার চেয়ে বেশি হয়, বেজের চেয়ে ছোট হলে কোনো সমস্যা নাই, নামায় দিব, এখানে যা আছে নামায় ফেলবো। অর্থাৎ 2টি অঙ্কের যোগফল যদি 10-এর চেয়ে কম, 9 হয়, 8 হয়, 7 হয়, 6 হয়, 5, 4, 3, 2, 1, 0, সরাসরি নামায় দিব। এই কথাটাই বুঝতে হবে প্লিজ। আজকে আমার আলোচনার বিষয় যোগ। তো যোগের জন্য প্রথম যে জিনিসটিকে তোমাদেরকে মনে রাখতে বলছি, মনোযোগ রাখো, যে 2টি অঙ্কের যোগ করতে হয়। ডান দিক থেকে যোগ করে তোমরা বাম দিকে অগ্রসর হও, আমরা জানি। সর্বডানে 2 আর 0 যোগ করলে 2 হয়, 2 নামাইছি। কখন কোনগুলো নামাবো আর কোনগুলো না নামিয়ে এইভাবে আলাদা লিখছি, লিখে তার ডানেরটাকে নামাইছি, বামেরটা হাতে রয়েছে, এটা কখন করব? এক্ষেত্রে আমি বলছি জবাবটা হলো ডেসিমেল সংখ্যার বেজ হলো 10। যখন 10 প্রতি 2 অঙ্কের যোগফল 10 বা তার চেয়ে বেশি হবে, বেজের সমান বা তার চেয়ে বেশি হবে। 2 অঙ্কের যোগফল যদি বেজের সমান বা তার চেয়ে বেশি হয়, বেজ ভিত্তি 10 এর সমান হলেও সরাসরি নামানো যাবে না, তার চেয়ে বড় হলেও সরাসরি নামানো যাবে না। তাহলে কখন সরাসরি নামায় দিব? এক্ষেত্রে বেজ যেহেতু 10,
তাহলে 10-এর চেয়ে বেজের চেয়ে ছোট হলে সরাসরি নামায় দিব। আশা করি শিক্ষার্থীরা এই কথাটা সকলেই বুঝতে পেরেছ। স্যার একটু লিখে দিলে ভালো হতো। কি লিখে দিব? আমার কথাগুলোই তো বুঝতেছো, শুনতেছো, যা শুনতেছো লিখে ফেলো। এটা তোর বাংলার কোনো ইতিহাস নয় যে সব কিছুই লিখে দিতে হবে। বোঝার চেষ্টা করো এবং তুমি তোমার মতো করে লিখে নাও যে কথাটা আমি বলছি। যোগ করে প্রতিটি 2 অঙ্কের যোগ, ডান দিক থেকে বামে যাব, এই কথাগুলো লিখতে পারো। প্রতিটি 2 অঙ্কের যোগ যদি ভিত্তি এর সমান বা তার চেয়ে বড় হয় তখন সরাসরি নামানো যাবে না। সরাসরি যোগফল নামাবো যদি ভিত্তি এর চেয়ে কম হয়। বাস এতটুকু কথা, প্রথম কথা মনে রাখার বিষয়। ওকে, 2 আর 0 যোগ করলে 2 হয়। 7 আর 6 যোগ করলে হয় 13। তুমি দেখবা বেজের সমান বা তার চেয়ে বড় কিনা। প্রত্যেকবার দুটি সংখ্যা যোগ করে দেবে বেজের সমান বা তার চেয়ে বড় কিনা। হ্যাঁ, 7, 6, 13 বেজের চেয়ে বড়, 10-এর চেয়ে বড় লিখবা। লিখে এখন নামাবো কি, ডানেরটা নামাই, বামেরটা হাতে রয়েছে। দেখো যে 3 নামাইছি, বামেরটা হাতে রয়েছে। আমি এটা বলবো না। যখনই বেজের সমান বা তার চেয়ে বেশি হবে, 7 আর 6, 13, আমি ডানেরটা নামাবো এটা নয়। এখানে আমি যে নিয়মটা তোমাদেরকে শেখাতে চাই সেটা হলো বেজ বাদ দিয়ে যত হয় তত নামাবা, ডানের অঙ্ক না। যদি প্রশ্ন করো স্যার সারা জীবন তো এরকমই শিখছি, হ্যাঁ আমিও তাই করি, ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে এটাই সত্যি, কিন্তু অন্যান্য সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এইভাবে পারবা না। এই জন্য যা শেখাচ্ছি এটা শেখো আজকে থেকে, যেন বাকি সংখ্যা পদ্ধতির যুগও তোমরা এই কমন নিয়মে পারো। তাহলে এখান থেকে কি করব, যখনই বেজের সমান হবে তবুও বেজ বিয়োগ করে নামাবো, বেজের চেয়ে বড় হলেও বেজ বিয়োগ করে যত থাকে তত নামাবো। তাহলে এখানে বেজের 7 আর 6, 13 হয়েছে। বেজ কত? 10। 10-এর সমান বা তার চেয়ে বড় আছে? হ্যাঁ আছে। তাহলে 10 বাদ দিয়ে যত হয় তত নামাবো। এখানে 10 বিয়োগ করলে কত থাকে? 10 বিয়োগ করলে 3 থাকে। এই যে 3 নামিয়েছি। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। যদি 10 বাদ দিই থাকে 3 নামিয়েছি। যদি এটা 20 হতো, যদি যোগফলটা 10, 13 না হয়ে 20 হতো, যদি হতো, তোমরা বলো তো 10 হলে কত নামাবো? তাহলে 10 বাদ দিয়ে 0 নামাবো। 11 হলে 10 বাদ দিয়ে 1 নামাবো। 12 হলে 10 বাদ দিয়ে 2 নামাবো। এভাবে 19 হলে 10 বাদ দিয়ে 9 নামাবো। কিন্তু 20 হলে কত বাদ দিব? এখন যদি বলো 10 বাদ দিব, তাহলে আরও থাকে 10, তা আবারও 10 বাদ দিতে হবে। খেয়াল করে কথাটা, 20 থেকে বেজের সমান বা তার চেয়ে বড় হলে আমি বলছি বেজ বাদ দিতে হবে। তো এখানে বেজ বাদ দাও। বেজ মানে 10 বাদ দিলে থাকে কত? 10। আবারও তো 10 থাকছে, আবারও বেজ বাদ দিতে হবে। অর্থাৎ এখন 20 থেকে বেজ 2 বার বাদ দিচ্ছি। বেজটাকে 2 বার, 10, আবার 10 বাদ দিচ্ছি। 10 যদি 2 বার বাদ দেই হাতে থাকবে 2। 10 যদি বেজ যদি একবার বাদ দিই হাতে থাকবে 1। তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 যদি এই কয়টা হয়, যোগফল যদি এই কয়টা হয়, বেজ মানে 10, বেজের সমান বা তার চেয়ে বড় যদি 19 পর্যন্ত হয়, তাহলে 10 একবার বাদ দিচ্ছি। এখান থেকে 10 বাদ দিলে 0 নামাবো, হাতে থাকবে 1। এখান থেকে 10 বাদ দিয়ে 1 নামাবো, হাতে থাকবে 1। যদি এটা হয় 10 বাদ দিয়ে 2 নামাবো, হাতে থাকবে 1। এটা যদি হয় 10 বাদ দিয়ে 3 নামাবো, হাতে থাকবে 1। এভাবে এটা যদি হয় 10 বাদ দিলে 7 নামাবো, হাতে থাকবে 1। যদি এটা হয় 10 বাদ দিয়ে 8 নামাবো, হাতে থাকবে 1। যদি এটা হয় 10 বাদ দিয়ে 9 নামাবো, হাতে থাকবে 1। যেহেতু একবার 10 বাদ দিচ্ছি। কিন্তু যখনই হবে 20, 21, 22, 23, তখন এই ক্ষেত্রে 20 যদি হয় 0 নামাবো, 10 2 বার বাদ, হাতে থাকবে 2। এটা যদি হয়
10 দুগুণা 20 বাদ, 2 বার বাদ দিচ্ছি, নামাবো 1, হাতে থাকবে 2, কারণ 10 2 বার বাদ দিচ্ছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই কথাগুলো বুঝতে পেরেছ। কারো কোনো বুঝতে প্রবলেম হলে তোমরা লিখতে পারো, আমি আবারও চেষ্টা করব বোঝাতে। লক্ষ্য করো আবারও, 7 6 13, যখনই দেখবা বেজের সমান বা তার চেয়ে বড়, তখন সেটা লিখবো। এখানে লিখে ওইখান থেকে বেজ বাদ দিয়ে যত হয় তত নামাবো। বেজ বাদ 10 বাদ দিয়ে 3 নামাইছি। হাতে কত রয়েছে? বেজ 1 বার বাদ দিচ্ছে, হাতে 1, হাতে রেখে এখানে আসলো 9 রেখে 10। তাহলে এই যে 10, এখান থেকে বেজ বাদ দিতে হবে। কেন? কারণ আমি বলছি যোগফল যদি বেজের সমান বা তার চেয়ে বড় হয়, বেজের সমান হয়েছে, তাই এখান থেকে বেজ বাদ দিতে হবে। বেজ বাদ দিয়ে যত হয় তত নামাবো। তাহলে এখান থেকে বেজ বাদ দিলে 0 হয়। বেজ কয়বার বাদ দিছ? 1 বার, হাতে 1। এই পয়েন্টের বরাবর পয়েন্ট নামাবো। হাতে যে 1 ছিল, হাতে রেখে এখানে নিয়ে আসো। এখন বলো যোগ 5 7 এবং 1, মোট যোগফল কত হয়? 7 আর 1 8 আর 5 13, 7 5 12 আর 1 13, আবারও 13। 13 হলেই নামানো যাবে না। যখনই বেজের সমান বা তার চেয়ে বড় হবে নামানো যাবে না। না নামিয়ে কত নামাবো? এখান থেকে বেজ বাদ দিয়ে যত হয়, অর্থাৎ এখান থেকে 10 বাদ দিলে 3 থাকবে। হাতে আবারও 1, হাতে এখানে আনো। শিক্ষার্থীরা বুঝতে পেরেছি স্যার, অল ক্লিয়ার। ওকে, দেখি কেমন বুঝেছ। এখানে কত নামবে আর হাতে কত, তোমরা এভাবে লিখবা। এস ইকুয়াল কত, এটা হলো এস মানে সাম, যোগফল কত, আর সি ইকুয়াল কত, সি হলো ক্যারি, এটা হলো ফল হিসাবে কত নামতেছে, আর এটা হলো, তোমরা এভাবে আনসারটা আমাকে লিখে দেখাও কমেন্টে। এটা হলো ফল, এটা হলো হাতে, হাতে যা থাকে তাকে সি হিসাবে নাম দিয়েছি আমি। বলো এই লাইন বরাবর সি কত, এস কত? এখানে যা নামবে এটাকে এস নাম দিচ্ছি, আর হাতে যা থাকবে এটাকে সি নাম দিচ্ছি। এই যে এই বরাবর যেটা আসে এটা হলো সি, এই বরাবর যা লিখে এটা হলো এস। বলো এখানে এস হিসাবে কত আর সি হিসাবে কত যাবে? এখানে এস, এটাকে যা নামবে এটাকে এস নাম দিচ্ছি, এস হিসাবে কত আর সি হিসাবে কত? এস ইকুয়াল 4, সি ইকুয়াল 1। হৃদয় হাসান লিখছো এস ইকুয়াল 3, সি ইকুয়াল 1। প্রায় সবাই লিখতেছো এস ইকুয়াল 4, সি ইকুয়াল 1। হৃদয়, শুধু হৃদয় একটু আবার দেখো। হৃদয়, সবাই যেহেতু 4 বলতেছে, আমার মনে হয় 4ই কারেক্ট। আরেকজন রিপা, হাদিয়া আক্তার, রিপা লিখেছ 3 এবং 1, এস হিসাবে 3 নামবে। হাতে কিন্তু একটা 1 ছিল রিপা, রিপা এবং হৃদয়। লক্ষ্য করো ফাতেমা জান্নাত, হাতে কিন্তু 1 ছিল ফাতেমা, এস হিসাবে 14 কে লিখেছ? এস হিসাবে 14 কেন? অনুরাধা রায়, এস হিসাবে 14 হবে কি? ওকে, আলহামদুলিল্লাহ, অনেকেই শুদ্ধ লিখেছ। যারা 2-1জন ভুল লিখেছ লক্ষ্য করো, আমি আবারও যোগ করছি। 8 5 13 আর 1 14, হ্যাঁ যোগ হিসাবে 14 হয়েছে। এখন আমি বলছি এখানে যা নামাবো তাকে এস বলেছি, আর হাতে কত থাকবে এটাকে সি বলেছি। তো যদি এই কয়টার যোগফল 14 হয় তাহলে এস হিসাবে কত নামবে? এখান থেকে বেস বাদ দিয়ে যত হয়, অর্থাৎ এস হিসাবে 4 নামবে। আর বেস কয়বার বাদ দিয়েছি? 1 বার, তাহলে হাতে থাকবে 1, তাহলে এখানে নামবে 4 আর হাতে থাকবে 1, হাতে রেখে এখানে আসবে। আশা করি যারা এই আনসারটা দিয়েছো তাদেরটা কারেক্ট এবং বুঝতে পেরেছ। যারা ভুল করেছো নিশ্চয়ই বুঝতে পেরেছ। লক্ষ্য করো আবারও, এই যে হাতের 1 ছিল এখানে আসছে। এখন দেখো আবারও 9 আর 1 10 আর 3 13, তাহলে যোগফল হিসাবে কত নামবে আর হাতে কত থাকবে? তো যেহেতু এখান থেকে 13 বেজের সমান বা তার চেয়ে বেশি হয়েছে, তাহলে যোগফল হিসাবে নামবে 3 আর হাতে থাকবে 1 বার বাদ দিয়েছি 1, তাহলে এখানে যোগফল হিসাবে 3 আর হাতে রইল কত?
এক। কারণ হাতের এক, তার বামে তো এখানে কেউই নাই, কোনো ঘর আছে কি? এখানে মোট 13 হয়েছিল, 3 নামিয়েছি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, লক্ষ্য করো। এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সর্বশেষ ঘরেরটা লক্ষ্য করো সবাই। সর্বশেষ ঘরে কিভাবে আমরা কাজ করব। এখানে 13 হয়েছে, 13 থেকে 10 বাদ দিয়ে 3 নামিয়েছ। হাতে কত? 10 একবার 1, সেই হাতের একটা তার বামের ঘরে যাওয়ার কথা। কারণ বামে যেহেতু এখানে কেউই নাই, তাহলে হাতের একটা এসে তার বামের ঘরে কেউ না থাকলে এখানে মনে মনে 0 0 ধরে নেবা। তোমাকে বলেছি পয়েন্ট যুক্ত সংখ্যা হলে সর্ববামে তুমি 0 দিতে পারো। 0 0 আর হাতের 1 মিলে হবে 1, সেই 1 এখানে নামাবা। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ, এটাই হলো যোগফল। আমরা অনেকক্ষণ সময় নিয়ে দুটি ডেসিমেল সংখ্যার যোগ আমরা করেছি। এর কারণ যেন এখন আমরা পরবর্তী যে সংখ্যা পদ্ধতির যোগ বা বিয়োগ করব সেগুলো যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। আমি এটাকে এখানে রেখে দিলাম, তোমাদেরকে এখন আমি অন্য কোনো সংখ্যা পদ্ধতির যোগ দেখাচ্ছি। লক্ষ্য করো, ধরো আমরা দুটি অক্টাল সংখ্যা নিচ্ছি, দুটি অক্টাল সংখ্যা। তোমরা জানো দুটি অক্টাল সংখ্যা হলেই ভিতরে কে কে থাকবে? 0 থেকে 7। অক্টাল সংখ্যায় 0 থেকে 7 ইউজ করতে হবে। এখানে ভিতরে 0 থেকে 7, পয়েন্ট যুক্ত হোক পয়েন্ট ছাড়া হোক, অবশ্যই 0 থেকে 7। আমরা পয়েন্ট যুক্ত একটি সংখ্যা নিচ্ছি, ধরো 7532.16। এটা হলো উপরের সংখ্যাটি। নিচে একটি সংখ্যা নিচ্ছি, দেখো 517 দিচ্ছি। ধরো এই দুটি সংখ্যা যোগ করতে হবে। এখন এতক্ষণ আমি বোঝাতে পেরেছি কিনা তার প্রমাণ তোমরা এখন দিবে। দেখি কেমন বুঝতে পেরেছ। শুধু একটা কথা মনে রাখবে, আমরা এতক্ষণ ডেসিমেল নাম্বারের যোগ করেছি, বেস 10 ছিল। এখন প্রত্যেকবার দুটি অঙ্ক যোগ করার সময় বেস কিন্তু 8, এটা মাথায় রাখবে। সো আগের কথার সাথে মিল খোঁজো, প্রতিবার দুটি অঙ্ক যোগ করে 8 বা 8-এর চেয়ে বেশি হলেই নামাইতে পারবা না। কখন নামাবো? বেজের চেয়ে কম হলে সরাসরি নামাই দিব। এই কথাগুলো মনে রাখো প্লিজ। প্রতি দুটি অঙ্কের যোগফল যদি বেজের চেয়ে কম হয় নামাই দিব, সরাসরি নামাই দিব। কিন্তু যখনই বেজের সমান বা তার চেয়ে বেশি হবে সরাসরি নামাবো না। কি করবা? বেজ বাদ দিয়ে যত হয় তত নামাবো। বেজ যদি 2 বার বাদ দেওয়া যায় 2 বার বাদ দিয়ে নামাবো। বেজ যদি 3 বার বাদ দেওয়া যায় 3 বার বাদ দিয়েই নামাবো। বেজের চেয়ে কম নামাতে হবে, বাস এক কথাই শেষ। নিচে বেজের চেয়ে কম নামাতে হবে। আর বেজ যদি 1 বার বাদ দেও হাতে 1 থাকবে, বেজ যদি 2 বার বাদ দেও হাতে 2 থাকবে, বেজ যদি 3 বার বাদ দেও হাতে 3 থাকবে। খুব সিম্পল কথা। এখনো যারা বুঝতে পারো নাই বেশি করে এইটা মনোযোগ দিয়ে বুঝো, কারণ প্রত্যেকটা একই নিয়ম। আমি বলেছি তোমাদেরকে একটা কমন নিয়ম শেখাবো যোগের জন্য, যেন সবগুলো পদ্ধতিতেই তোমরা যোগ করতে পারো। সেই কমন পদ্ধতিটা অলরেডি ডেসিমেল সংখ্যার ক্ষেত্রে আলোচনা করেছি, এই ক্ষেত্রে আলোচনা করছি। লক্ষ্য করো, তোমরা পয়েন্টের বরাবর পয়েন্ট রাখার পর যেহেতু এখানে পয়েন্টের ডানে 2 অঙ্ক, এখানে পয়েন্টের ডানে 3 অঙ্ক, তাহলে এইখানে একটা 0 দিয়ে 3 বরাবর নামাবা। বরাবর সংখ্যাগুলো বরাবর হলে সুবিধা। কার বরাবর? কে। এখানে পয়েন্টের বামে 4 অঙ্ক, এখানে পয়েন্টের বামে 3 অঙ্ক, তাহলে সর্ববামে এখানে একটা 0 দেও, তাহলে এটার বরাবর এটা হয়ে গেল। ওকে,
সর্বডান দিক থেকে দুটি করে অঙ্ক যোগ করব এবং যে নিয়মটা বলেছি নিয়মটা ফলো করে যোগফল কত আর হাতে কত আমরা খুঁজব। লক্ষ্য করো, সর্বডানে 0 এবং 7 এই দুটাকে যোগ করো। 0 আর 7-এর যোগফল 7। শিক্ষার্থীরা বলো দেখি বেজের চেয়ে ছোট কিনা? ছোট হলে নামায় দিব, কোনো কথা নাই। বেজের চেয়ে ছোট কিনা? 7 সরাসরি নামবে কিনা বলো তোমরা। একজন তো একেবারে ফলাফল বের করে দিয়েছ। আমি ফলাফল চাই না। নাহিদ না করেছ কেন? নাহিদ না করতেছ? ছোট আছে সরাসরি নামাবো। হ্যাঁ, একজন লিখছ নামবে, আরেকজন লিখছ হ্যাঁ, কিন্তু না কেন? ওকে, লক্ষ্য করো আবারও 0 আর 7 যোগ করলে 7 হয়। তোমরা এখানে বেজ লেখা থাকুক বা না থাকুক, আমি কি সংখ্যার যোগ করতেছি এটা মাথায় থাকতে হবে। আমরা অক্টাল সংখ্যার যোগ করতেছি, সো 8। 8টাকে এখন যোগের সময় 8 বারবার মনে মনে 8 বেজ হলো 8 বেজ হলো 8 বেজ হলো 8, এই কথাটা মনে মনে জপতে থাকবা। ওকে, 0 আর 7 তা 8-এর চেয়ে ছোট আছে, নামাবো। যারা ইয়েস বলেছ নামবে স্যার, ওকে থ্যাংক ইউ। নেক্সট, হাতে কিছু নাই, এই তোমরা ফল লিখতেছ। ওকে, তোমরা বুঝতে পেরেছ আশা করি, ফল এই জন্যই বসায় ফেলছ। ধন্যবাদ সবাইকে, পারতেছ এই জন্যই, অভিনন্দন সবাইকে। তোমরা বুঝতে পেরেছো এই জন্য আমিও খুশি। তবুও কথাগুলো আবার শোনো, আবার প্র্যাকটিস করো। বাড়ির কাজ তো তোমাদের থাকবেই, যত বেশি পারো যোগ করবা। যোগ পরীক্ষায় আসে, শিখতে হবে যোগ। তার বামের ঘরে দেখো 6 আর 1 যোগ করলে কত হয়? 7। আবারও বেজের চেয়ে ছোট আছে, নামবে। কোনো কিছু হাতে নাই। বেজের চেয়ে ছোট হলে হাতে কিছু থাকবে না। হাতে কখন থাকবে? বেজের সমান বা তার চেয়ে বড় হলেই হাতে থাকবে, কারণ বেজ বাদ দিয়ে নামাতে হবে যেহেতু। ওকে, তার বামের ঘরে আসো। এখানে 5 আর 1 6, এখনো বেজের চেয়ে ছোট, নামবে। পয়েন্টের বরাবর পয়েন্ট, এখনো কিন্তু হাতে আসে নাই। বেজের সমান বা তার চেয়ে বড় হয় নাই, বেজের চেয়ে ছোট হলে সরাসরি নামবে। ওকে, তার বামের ঘরে আসো। এই যে 2 এবং 7 কত হয়? 9। শিক্ষার্থীরা 9 হয়েছে, তাহলে সরাসরি নামবে নাকি নামবে না? এই কথাটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি বলবো তোমরা বুঝতে পেরেছ। এখানে 9 নামায় দিলেই অঙ্ক কাটা, সাথে সাথে কাটা। কেন কাটা? আগে তো 9 নামাইছি, ডেসিমেল নাম্বার ছিল, 10-এর চেয়ে কম হলে নামাবো। 9 10-এর চেয়ে কম ছিল, কিন্তু এখন তো আর ডেসিমেল নাম্বার নয়, এখন হলো অক্টাল নাম্বার। সো অক্টাল নাম্বারের ক্ষেত্রে এই 7 আর 2 9, এই যে 9 অঙ্কটি, এই অঙ্কটি অবশ্যই অক্টালের বেজ 8-এর চেয়ে বেশি আছে, তাহলে সরাসরি নামানো যাবে না। এই কথাটুকুই তোমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে 9কে ডিরেক্ট নামানো যাবে না। যখনই আমি বলেছি রাফে একটু লিখে নিবা, যখনই বেজের সমান হবে বা তার চেয়ে বড় হবে, সাথে সাথে একটু রাফে লিখে নাও 9 হয়েছে। এই যে 9 হয়েছে, এটা বেজের চেয়ে বড়। আমি বলেছি বেজের চেয়ে বড় হোক, বেজের সমান হোক, বেজ বাদ দিয়ে যত হয় তত নামাবা। তাহলে এখান থেকে বেজ বাদ দাও, 8 বাদ দিয়ে থাকবে কত? 1 নামবে। 1 নামাইলাম আমরা। হাতে কত? হাতে 8, যেহেতু একবার বাদ দিয়েছি, হাতে 1। ভেরি গুড, অনেকেই লিখতেছো হাতে 1, থ্যাংক ইউ। এই হাতে রেখে এখানে গেল 6 3 9 রেখে 10। 10 বেজের চেয়ে বড় আছে, লিখব। বেজের চেয়ে ছোট হলে সরাসরি নামাবো, আর বেজের সমান বা তার চেয়ে বড় হলে একটু লিখে নিবা রাফে। আপাতত প্র্যাকটিসটা এভাবে করো, লিখে লিখে। এখান থেকে বেজ বাদ দিয়ে নামবে কত? 8 বাদ দিলে নামবে 2। 10 যেহেতু, এখান থেকে বেজ বাদ দিয়ে নামবে 2। বেজ কয়বার বাদ দিছ? একবার। হাতে আবারও 1, হাতের এখানে আনো। 5 4 9 আর 1 10, আবারও 10, নামবে কত? 2। হাতে 1, হাতের এখানে আনো। 7 আর 1 8, আবারও বেজের সমান হয়েছে, তবুও নামানো যাবে না। বেজের সমান হলেও নামানো যাবে না।
তোমাদেরকে বলেছি বেজের চেয়ে কম হলে নামাবো, বেজের সমান বা তার চেয়ে বেশি হলে বেজ বাদ দিয়ে নামাতে হবে। তাহলে 8 হয়েছে, 8 থেকে 8 বাদ দিলে কত হবে? 0। একজন শিক্ষার্থীকে দেখেছিলাম এখানে 8 নামিয়ে দিয়েছে, এই যে একটু এখনো আরেকজন দেখছি মারিয়া রহমান, তুমি লিখেছো 8, এখানে কি 8 নামালে হবে? অবশ্যই হবে না। কেন? কারণ অক্টাল সংখ্যা তো 8 নাই, রেজাল্টিং ভ্যালুতে অবশ্যই 8-এর চেয়ে কম হতে হবে। আর আমি বলেছি নিচে সবসময় 8-এর চেয়ে কমই নামাতে হবে। 8 হলেও 8 নামাইতে পারবা না, 8-এর চেয়ে বেশি হলেও সেটা নামাতে পারবা না। তাহলে 8 হয়েছে, নামাবো কত? 8 বাদ দিয়ে 0। মারিয়া কি বুঝতে পেরেছ? মারিয়া রহমান, 8 কিন্তু নামাতে পারবো না আমরা, কারণ বেজের সমান আর নিচে তো এটা তো যোগফল, এটাও তো অক্টালে, তাহলে অক্টাল সংখ্যার যোগফল নিশ্চয়ই কি হতে হবে? অক্টাল সংখ্যার যোগফল নিশ্চয়ই 8-এর চেয়ে কম হতে হবে, 0 থেকে 7 পর্যন্তই হতে হবে। ওকে, 8 ছিল, 8 থেকে 8 বাদ দিয়ে 0 নামিয়েছি। হাতে কত থাকবে? 8 কয়বার বাদ দিয়েছি? একবার, হাতে 1। মানে হাতের 1 তার বামের ঘরে আসবে, সবসময় হাতেরটা তার বামের ঘরে আসে, বামের ঘরে তো এখানে কিছুই নাই, তাহলে এই বরাবর 1 কিছুই নাই, তাহলে কার সাথে নিয়ে যোগ করব? কিছু না থাকলে মনে মনে 0 ধরে নিবা, 0 0 আর হাতের 1 মিলে 1 হয়। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ কিভাবে অক্টাল সংখ্যার যোগ করতে হবে। সরি বলার কিছু নাই মারিয়া, থ্যাংক ইউ, বুঝতে পেরেছ, এটাই হলো বড় কথা। ক্লাস এটাই স্বাভাবিক যে কেউ একটু ভুল করবে, ভুল না করলে তো সবাই শেখার কি দরকার ছিল, আর এই পর্যায়ে ক্লাসই করার কি দরকার ছিল? এই যে কষ্ট করে তোমরা এই পিরিয়ডটাতে তোমরা নাই, উপস্থিত নাই সামনে, আমরা এই ডিভাইসের মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, তোমরাও চেষ্টা করতেছো, ডিভাইসের সামনে বসছো, খাতা কলম নিয়ে যে আনসার করতেছো। হ্যাঁ, তো ভুল তো হবেই, ভুল ত্রুটি নিয়েই তো ক্লাস, তো শুদ্ধটা চেষ্টা করো সঠিকটা শেখার জন্য, জানার জন্য। আর যখন আস্তে আস্তে সঠিকটা করবা ফাইনালি, তখনই তুমি ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, আমরা এখন অন্য আরেকটা সংখ্যা পদ্ধতির, সবসময় ক্যারি 1 থাকবে, এটা কে লিখেছ? সাগরিকা সুশীল, একটা ভালো প্রশ্ন করেছ। সবসময় কি ক্যারি 1 থাকবে? তোমরাই বলো দেখি, যারা আছো উপস্থিত তাদের চিন্তায় কি বলে? আমি মাত্র 2টি সংখ্যা নিচ্ছি তো, আর 2টি সংখ্যার যোগফল বেজ 8-এর চেয়ে বেশি 16 হতে পারে কিনা? যেহেতু সর্বোচ্চ এখানে 7 হইতে পারে, তাহলে 7 দুগুণে 14 হতে পারে, 14 হতে পারে। যদি হাতে আরেকটা 1ও থাকে 15 হতে পারে। তাহলে কখন হাতে 2 থাকবে, ক্যারি 2 হবে কখন? যখন আরেকটি সংখ্যা যোগের ক্ষেত্রে তো 2টি সংখ্যার যোগ না হয় 3টি 4টি 5টি সংখ্যার যোগ হতে পারে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা, 3 সংখ্যার যোগ নিবা, 4 সংখ্যার যোগ নিবা, এখানে বড় বড় অঙ্ক নিবা। আমি তো 7 2 নিয়েছি, এনে সর্বোচ্চ অঙ্কগুলো বেশি ইউজ করবা, 7 7 7 7 6 7 6 এইগুলো বেশি বেশি ইউজ করবা। তখন দেখবা তোমরা যোগফল যদি 3 অঙ্ক 4 অঙ্ক 4টা সংখ্যা নাও, 4টা সংখ্যা যোগের ক্ষেত্রে তো 4টা 5টা সংখ্যা যোগ করতে পারি, তখন দেখবে যোগফল হয়ে যাবে 15 16 17 18 19 20। তখন তো 20 হইলে কি 8 কয়বার বাদ দিবা? 8 দুগুণে 16 বাদ দিবা, 20 থেকে 4 নামাবা। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। তোমরা নিয়মটা শুধু শিখো, আশা করি এই নিয়মে অগ্রসর হও। বাড়িতে তোমরা করে দেখাও, নোট হিসাবে তোমরা দিয়ে দিও, 4টি সংখ্যা যোগ করবা, 3টি সংখ্যা যোগ করবা, 5টি সংখ্যা যোগ করে যোগফল নামাও। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমরা ভালো শিখতে পারবা আশা করছি। ওকে, আমি এখন 2টি বাইনারি সংখ্যা যোগ করে দেখাচ্ছি। ধরো 101110.1101, পয়েন্টের বরাবর পয়েন্ট রাখো, 111, আর বামে মনে করো 1111। আমি এখানে আর 2 লিখলাম না, উপর লিখে দিচ্ছি বাইনারি যোগ। ওকে, এখানে পয়েন্টের বামে 1 2 3 4 5 6টি, এখানে 4টি, এই 2 বরাবর 2টি শূন্য বসা দিলাম।
এখানে পয়েন্টের ডানে 4 অঙ্ক, এখানে 3 অঙ্ক, একটা শূন্য বসে দিলাম। আমরা যোগ করব 1 আর 0। এখন কিন্তু মনে রাখো এখানে কিন্তু 2 লিখে দেই নাই, তবু বেস কত আমাদেরকে মাথায় রাখতে হবে। বেস হলো 2। আমরা প্রত্যেকবার বেস কত, বেস হলো 2। বিলকিস অশ্রু না কি নাম, কি লিখেছ, সায়নিকা নাকি, বুঝি না তো এসব। আমি বলেছি অপ্রাসঙ্গিক কথা লিখো না, ক্লাস করো, এই সম্পর্কিত কথা লিখো। আমি তোমার সায়নিকা বুঝতেছি না। ওকে, SI আমানুল্লাহ, হ্যাঁ আমানুল্লাহ, বেস 2 মাথায় রাখতে হবে, বেস 2। সো আগের কথাগুলো মনে করো। এক্ষেত্রে 2 হলেও নিচে নামাতে পারবা না, বেজের চেয়ে কম হলে নিচে নামাতে পারবা। তাহলে নিচে নামাতে পারবো কি কি হলে? 2 এর চেয়ে কম, 0 আর 1 হইলে নিচে নামাইতে পারবো সরাসরি। 2 হলেও নামাবো না, 3 হলেও না, 4 হলেও না, 5 হলেও না, 6 হলেও না। কি করবো সেই ক্ষেত্রে? 2 বিয়োগ করে নামাতে হবে। 2 যদি 2 বার বিয়োগ করা হয়, হ্যাঁ 2 বার বিয়োগ করে নামাতে হবে, তখন হাতে 2 থাকবে। 2 যদি 3 বার বিয়োগ করতে হয়, 3 বার বিয়োগ করে হাতে 3 থাকবে। আশা করি এতক্ষণে 2 পদ্ধতি বিয়োগ করেছি, বুঝতে পেরেছ। 1 আর 0 যোগ করলে 1 হয়, সরাসরি নামবে। মাথায় রাখো, আমি এখানে লিখে রাখছি, প্রয়োজনে এভাবে তোমরাও লিখে রাখবা এবার গোল দিয়ে। এটা হলো বেজ, এটার সমান বা তার চেয়ে বেশি হলে নামাবো না। বামে আসো, আবার 0 এবং 1 যোগ করলে কত হয়? 1। তার বামে আসো, লক্ষ্য করো এটা 1 আর 1 2, এখানে 2 লেখলেই কাটা। 1 আর 1 2, এখানে 2 লেখলেই কাটা। কি করতে হবে তাহলে? 2 পাশে লিখবো এবং এইখান থেকে 2 বাদ দিয়ে নামাবো। আমি বলেছি বেজের সমান বা তার চেয়ে বেশি হলে বেজ বাদ দিয়ে নামাতে হবে। তাহলে 2 বাদ দিয়ে কত থাকে? 0। এখানে 0 নামাতে হবে। 2 থেকে 2 বাদ দিয়ে 0। হাতে কত? বেজ একবার বাদ দিয়েছি, হাতে 1। ওকে, হাতে রেখে এখানে আনো। 1 1 2 আর হাতের 1 3 3। এখন কিন্তু 1 1 2 আর 3, যে পয়েন্টের ডানের অঙ্কগুলো 1 1 2 আর হাতের 1 3। তো এটা তো বেজের চেয়ে বড়। আমি বলেছি বেজের সমান বা তার চেয়ে বড় হলে বেজ বাদ দিয়ে যত হয় তত নামাবো। তাহলে এখান থেকে বেজ 2 বাদ দিলে নামবে কত? 1। 2 কয়বার বাদ দিয়েছ? 1 বার বাদ দিয়েছ, তাহলে হাতে 1। আবার পয়েন্টের বরাবর পয়েন্ট হাতে রেখে এখানে আসুক। 1 0 আর হাতের 1 কত হয়? 2। তাহলে আবারও বেজের সমান হয়েছে। তো বেজের সমান হলে বেজ নামাতে পারবো না, এটা নামাতে পারবো না, বেজ বাদ দিয়ে নামাতে হবে। এখান থেকে বেজ বাদ দাও, তাহলে 0 নামবে। 2 থেকে 2 বাদ দিলে 0 নামবে। হাতে 1, হাতে রেখে এখানে আনো। 3 3, আবারও 3 3 থেকে 2 বাদ দিয়ে 1 নামবে। হাতের 1, হাতে রেখে এখানে আবার 3 1 1 2 আর রেখে 3 3 থেকে 2 বাদ দিয়ে 1 নামবে। হাতের 1, হাতে রেখে এখানে 3 আবারও 3 থেকে 2 বাদ দিয়ে 1 নামবে। হাতের 1, হাতে রেখে এখানে আসুক। 0 0 আর হাতের 1 মিলে 1 হয়, অনলি 1। এখন আর কেউ হাতে নাই, সো হাতে যেহেতু কেউ নাই, এখানে 1 আর 0 যোগ করলে 1 হয়। দেখো শিক্ষার্থীরা, যারা অগ্রিম করে ফেলেছ তারা আমারটার সাথে রেজাল্ট মিলেছে কিনা। মিললে ভেরি গুড, না মিললে একটু আবার বোঝার চেষ্টা করো, আবার করো, নিশ্চয়ই তোমরা পারবে আশা করছি। সর্বশেষ উদাহরণ, 2টি হেক্সাডেসিমেল সংখ্যার যোগ। এটা করে আজকে ক্লাস শেষ হবে এবং তোমাদের যে বাড়ির কাজ দিয়েছি যত বেশি পারো যোগ করো। যোগ করে কোনো প্রবলেম ফিল করলে কমেন্টের মাধ্যমে তোমরা লিখে দেখাও, আমরা আশা করছি তার সলিউশন দেব। একটা হেক্সাডেসিমেল সংখ্যা নিচ্ছি আমি। যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা, তাহলে পয়েন্টের ডানে এবং বামে কি থাকবে? 0 থেকে F। তোমরা জানো 0 থেকে F। হেক্সাডেসিমেল সংখ্যায় মোট 15টি, 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। এই 16টার যে কেউ থাকতে পারে, যেখানে F এর মান 15। হেক্সাডেসিমেল সংখ্যার কাজ করতে গিয়ে সবগুলো লিখো বা না লিখো, তোমাদেরকে বলেছি আমি এর আগেও যে এই ABCDEF এর মান 10, এটা হলো 11, এটা হলো 12,
এটা 13, এটা 14, এটা 15, এতটুকু কমপক্ষে তোমরা লিখবা। এবিসি ডিএফ 10, 11, 12। জুয়েল রানা, আরেকবার বাইনারি শেখান। জুয়েল রানা অলরেডি 43 মিনিট। তুমি বাকি পদ্ধতিগুলো যদি সঠিকভাবে বুঝে থাকো, বাইনারি নতুন করে করার তো কোনো প্রয়োজন ফিল করছি না। এটা আবারও বোঝো, প্রত্যেকটা তো একই নিয়ম। এটা আবারও বোঝার চেষ্টা করো, নিশ্চয়ই পারবে জুয়েল। তাছাড়াও যদি কোনো প্রবলেম ফিল করো তুমি কমেন্টে দিবে। আগামী ক্লাসে প্রয়োজনে আবারও আমি যোগ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, বা যে স্যার করাবেন সেই স্যার আবারও যোগ নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করে দিবেন, কোনো সমস্যা নেই, আমাকে শেষ করতে হবে। সো জুয়েল, এটা 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 বোঝার চেষ্টা করো। এটা বুঝলেই আবারও বাইনারিটা আশা করি পারবে, একই নিয়ম। শুধুমাত্র খেয়াল রাখতে হয় যে বেসটা লক্ষ্য করো। ধরো 9A C পয়েন্ট D5, পয়েন্টের বরাবর পয়েন্ট রাখলাম। ধরো এখানে B9 AEF, এই দুটি সংখ্যা আমরা যোগ করব। তো পয়েন্টের বরাবর পয়েন্ট রাখলাম। এখানে পয়েন্টের টানে 2 অঙ্ক, এখানে 3 অঙ্ক, তাহলে এখানে 0 হবে, এখানে 3 অঙ্ক, এখানে 2 অঙ্ক, এখানে একটা 0 হবে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, সর্বডানে F এবং 0 যোগ করলে F হবে, কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন, বেজের সমান বা তার চেয়ে বড় হয়েছে কিনা। লক্ষ্য করো, F মানে কি তুমি পাশে একটু লিখে রাখতে হবে, দয়া করে সবাই লিখো। ABCDEF লিখে পাশে লিখে রাখো। A হলো 10, B হলো 11, C 12, D 13, E হলো 14, F হলো 15। তাহলে 0 এবং F এর যোগফল 15। 15 তো বেজের চেয়ে কম আছে, তাহলে 15ই নামাবো। 15 না, 15 পরিবর্তে যে হেক্সাডেসিমেলে 15কে যা বলে, 15কে হেক্সাডেসিমেলে F বলে, F নামাইলাম। ওকে, আসো এখন এখানে, তাহলে বুঝতে পারবা। এখন যে E এর সাথে 5 যোগ করবো, তাহলে কি E+5 লিখবো? না, E মানে 14। দেখো সবাই, দেখো E মানে 14, তাহলে E হলো 14 আর 5, 14 আর 5। দেখো E হলো 14, মনোযোগ দিও সবাই, E হলো 14, 14 আর 5 গণ 19 হয়। তো 19, এই যে 19, এটা কি বেজের সমান বা তার চেয়ে বড় কিনা? হ্যাঁ, তাহলে 19 নামাতে পারবো না, এইভাবে 19 পাশে লিখে দিব। এখন যদি বলো যে আমি 9 কেটে নামায় দিব, এখানে 1 থাকবে হাতে, তাহলেই কাটা। কারণ কেন কাটবো? কারণ শিক্ষার্থীরা প্লিজ, এই ক্ষেত্রে বেজ হলো 16, তো বেজ বাদ দিয়ে তত নামাবো। জুয়েল, তুমি দেখো বাইনারিতে প্রবলেম ছিল তোমার, বোঝার চেষ্টা করো যে 19 হয়েছে, আমি ডানের 9 নামাবো না, কত নামাবো? যেটা শিখেছি 19 থেকে বেজ বাদ দিয়ে যত হয়, সকল ক্ষেত্রেই এই একই নিয়ম। এখান থেকে বেজ বাদ দিয়ে যত হয়, তার 19 থেকে 16 বাদ দিব। 16 বাদ দিয়ে কত হয়? 3। তাহলে এখানে নামাবো আমি 3। হাতে কত? হাতে যেহেতু 16 একবার বাদ দিয়েছি, হাতে 1। 16 একবার বাদ দিয়েছি, হাতে 1। হাতের 1 এখানে আসবে, যোগ করো A D আর 1, তাহলে A + D + 1 নয়। A মানে 10, D মানে 13, 10 আর 13, 10 আর 13 23, আর 1 24, তাহলে এই বরাবর 24। এই 24-এর কত নামবে? লক্ষ্য করো, লক্ষ্য করো শিক্ষার্থীরা, 24-এর কত নামবে? 16 বাদ দিয়ে যত থাকবে, 16 বাদ দিলে কত থাকে? 8। আবার কি 16 বাদ দেওয়া যায়? না, তো 8 নামবে, নামলো 8। হাতে কত? 16 কয়বার বাদ দিয়েছ? একবার, তাহলে হাতে 1। তাহলে হাতে রেখে এখানে আসুক, পয়েন্টের বরাবর পয়েন্ট, হাতে রেখে এখানে আসুক। তো C 1 আর 9, 9 এর 1 10, আর C মানে হলো 12, 10 আর 12 22, তো এই বরাবর হলো 22। 9 এর 1 10 আর C হলো 12, তাহলে 22। 22-এর কত নামবে? 16 বাদ দিলে কত থাকে? 6 থাকে, নামবে 6। 22 থেকে 16 বাদ দিলে 6 হয়, নামবে 6। অনেকেই ভুল লিখতেছ, সঠিকটা দেখো, বোঝার চেষ্টা করো। এখানে
22 হয়েছে, 22 থেকে 16 বাদ দিলে 6 থাকবে। 16 কয়বার বাদ দিছো? 1, তাহলে হাতে থাকবে 1, হাতে রেখে এখানে আসো। এ বি এবং 1, এ বি এবং 1, এই যোগফল কত? এ মানে 10, বি হলো 11, 10 আর 11 আর এটা 1, তো 10 আর 1 11, আরো 11, 11 দুগুণে আবারও 22, 22 থেকে আবারও 16 বাদ দিলে থাকবে 6, হাতে আবারও 1, হাতে রেখে এখানে আসুক। লক্ষ্য করো এই ব্যাপারটা, এখানে যদি আসে 9 আর 1 10, 9 0 আর 1 10, এটা তো বেসের চেয়ে ছোট। অনেকেই বলে 10 নামাই দিছে, একজনে করেছে 10 নামাই দিছে, হবে না। কারণ হেক্সাডেসিমেলে 10কে 10 লেখা হয় না, কি লেখা হয়? হেক্সাডেসিমেলে 10-এর পরিবর্তে হলো এ, এই যে এখানে এ নামাতে হবে, 10 নামানো যাবে না। সো এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো যে বেজের সমান বা তার চেয়ে বড় হলে তো বেজ বাদ দিয়ে নামাও, বেজ বাদ দিয়ে যদি এই যে এগুলো হয়, বেজ বাদ দিয়ে যদি 9 পর্যন্ত হয় ভেরি গুড, কিন্তু 10 11 12 13 14 15 প্লিজ, এটা এক্সট্রা কথা। বেজ বাদ দেওয়ার পর যদি 10 11 12 13 14 15 হয়, এগুলো সরাসরি নামানো যাবে না। কেন? কারণ হেক্সাডেসিমেলে 10-এর পরিবর্তে এ হয়, 11-এর পরিবর্তে বি হয়, 12-এর পরিবর্তে সি হয়। প্লিজ শিক্ষার্থীরা, বেজ বাদ দিয়ে যদি নিচে যদি কি হয়, বেজের চেয়ে কম সংখ্যাটা যদি 10 11 12 13 14 15 হয়, তাহলে নামানোর সময় 10কে 10 লেখা যাবে না, এ লিখতে হবে, 11কে বি লিখতে হবে, 12কে সি, 13কে ডি লিখতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। অনেকেই সঠিক উত্তর দিয়েছ, ধন্যবাদ তোমাদেরকে। আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে উপভোগ করতে পেরেছ এবং শিখতে পেরেছ যে কোনো সংখ্যা পদ্ধতি, এটা শুধুমাত্র এই 4টা সংখ্যা পদ্ধতি নয়। তোমাদেরকে আমি বলেছিলাম যে ইচ্ছা করলে ট্রাইনারি, টার্সিয়ারি, এরকম আরও পেন্টা, হেক্সা সিস্টেম হতে পারে। হ্যাঁ, 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 8 ভিত্তিক, 9 ভিত্তিক, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হতে পারে, যে কোনো ভিত্তিক সংখ্যা পদ্ধতি। সকল পদ্ধতির ক্ষেত্রে এই নিয়মে তোমরা যে কোনো দুটি সংখ্যার মধ্যে যোগ সম্পন্ন করতে পারবে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, তোমরা শিখতে পেরেছ। ধন্যবাদ সকলকে, দেখা হবে আগামী ক্লাসে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।